স্বপ্নে বক দেখলে কি হয়? স্বপ্নে বক দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দর্শক, অনেক ভাই বোনেরা বলে থাকেন যে, "হুজুর, আমি স্বপ্নে প্রতিদিনই প্রায় পাখি দেখি। বিভিন্ন প্রকারের পাখি। কখনো কাক, কখনো শালিক, কখনো টিয়া, ময়না বা অন্যান্য পাখি দেখে থাকি।" হঠাৎ করে দেখলাম যে কিছু প্রশ্ন এসেছে বক সংশ্লিষ্ট যে, "হুজুর, আমরা জমিতে চাষাবাদ করতে যাই স্বপ্নযোগে এবং দেখি যে সেখানে আমাদের সামনে অনেক বক আছে। বক রান্না করে খাচ্ছি, ফ্রাই করে খাচ্ছি অথবা বক শিকারের জন্য আমরা চেষ্টা করছি।" দেখুন, স্বপ্নে যদি কেউ বক দেখে তাহলে সেটা খুব ভালো লক্ষণ। এর দ্বারা ২ টা জিনিস বোঝা যায়। ১ নাম্বার হলো আল্লাহ তাআলা সেই মানুষটাকে শৌখিনতার জীবনযাপন করার তৌফিক দিবেন। শৌখিন জীবনযাপন বলতে বোঝা যায় যে সে ধন-সম্পদ অল্প থাকতে পারে, টাকা-পয়সা কম থাকুক, কিন্তু সেটা নিয়ে সে খুব সুখ-শান্তিতে থাকতে পারবে এবং অল্পের ভিতরে খুব আ তৃপ্তি সহকারে থাকতে পারবে, তুষ্ট সহকারে থাকতে পারবে। তো আসলে অল্পে তুষ্ট হওয়া এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি গুণ। যে আমার যতটুকু আছে সেটা নিয়েই আমি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে জীবনযাপন করতে পারি এবং ছোটর ভিতরে আমি উন্নত খাবার যেগুলো আছে, উন্নত পোশাক যেগুলো আছে, ভালো আচরণ মানুষের সাথে করা, এই সকল বিষয়ের প্রতি সে খেয়াল রাখতে পারবে। এটাকেই সহজে বলা যায় যে শৌখিনতার জীবনযাপন করা। যারা বক দেখবে স্বপ্নে। ২য় নম্বর বলা হয়েছে যে সে মানুষটাকে আল্লাহ তাআলা হালাল রিজি রোজগার কামাই করার তৌফিক দিবেন। হালাল রিজি রোজগার বলতে সে জব করছে, সে ব্যবসা করছে, কৃষিকাজ করছে অথবা শ্রমজীবী। সে যেকোনো কাজ করুক না কেন, যে পেশায় সে থাকুক না কেন, সেই পেশায় আল্লাহ তাআলা তাকে হালালভাবে রিজি রোজগার কামাই করার তৌফিক দিবেন। অর্থাৎ তার রিজিকের ভিতরে বারাকা আসবে। সে হারাম কোনো পদ্ধতি অবলম্বন করবে না। হালাল পদ্ধতিতে হালাল সোর্স এর মাধ্যমে সে ইনকাম করতে পারবে, এমনটা বোঝা যায়। তাহলে বক দেখার কিন্তু ২ টি ব্যাখ্যা রয়েছে। ২ টি ব্যাখ্যাই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং আলাদা গুরুত্বও রয়েছে। অত্যন্ত ভালো স্বপ্ন। দর্শক, এ ধরনের স্বপ্ন যারা দেখেছেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না, আতঙ্কিত হবেন না।